আসসালামু আলাইকুম। তো আপনার মোবাইল ডাটা চালু মানে অন করা আছে, তারপরেও যদি আপনার মোবাইল ডাটা কাজ না করে, তাহলে প্রথম যে কাজটা আপনি করতে পারেন সেটা হলো মোবাইল ফোনটা আপনি কি করবেন, অফ করবেন, তারপরে সেটা অন করবেন, তারপরে দেখবেন যে চলে কিনা। যদি তাও না চলে, তারপর আপনি কি করবেন, যাবেন হচ্ছে আপনার সেটিংসের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখব হচ্ছে রিসেট। আচ্ছা, এখানে লিখি যে রিসেট। রিসেট লেখার পরে আমরা এখানে সার্চ করে দিই রিসেট। দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ। তো প্রথম অপশনের মধ্যে ক্লিক করবো, দেন আমরা এখানে রিসেট যে অপশনটা রিসেট, ঠিক আছে, রিসেট অপশনের মধ্যে ক্লিক করে এটা রিসেট করে নিব। এখানে আপনার যদি পিনকোড দেওয়া থাকে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, দিয়ে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনার মোবাইল নেটওয়ার্কগুলো রিসেট হয়ে যাবে। তারপর আশা করি অন করলে কাজ করবে। তারপরে যদি কাজ না করে, 3 নম্বর যে কাজটা আপনি করতে পারেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চলে আসবেন। মোবাইল নেটওয়ার্কসের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে আমি এয়ারটেলের মধ্যে ক্লিক করলাম, আমার এখানে 2টা সিম। এখানে অ্যাক্সেস পয়েন্ট নামে একটা অপশন পাবেন, অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে। অ্যাক্সেস পয়েন্টের মধ্যে দেখেন এখানে এয়ারটেল ইন্টারনেট, এয়ারটেল এমএমএস। তো এয়ারটেল ইন্টারনেটের মধ্যে আমরা ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম এয়ারটেল এপিএন ইন্টারনেট, তারপরে এটাকে সেভ করে দিতে হবে এভাবে, ঠিক আছে। তারপরে আপনি ডাটা অন করলে কাজ করবে। এখন এপিএন যদি আপনি না জানেন, এখন যদি আপনার এয়ারটেল সিম না হয়, তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন? যেমন এই যে এখানে নিউ এপিএন অ্যাড করবেন। নিউ এপিএনের জায়গায় এখানে নাম লিখবেন আপনার যে সিম কার্ড, টেলিটক থাক, রবি থাক, বাংলালিন থাক, যা থাক না কেন, আপনি এখানে নেমের জায়গায় নাম লিখবেন এবং এপিএনের জায়গায় লিখবেন হচ্ছে আপনার ইন্টারনেট। যেমন আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করবেন। যদি আপনি এই পেন না বুঝেন যে এই পেন কীভাবে সেটিং করে, তাহলে আমি ব্রাউজারের মধ্যে আসলাম। ব্রাউজারের মধ্যে এসে এইখানে আমরা লিখব হচ্ছে যে বাংলা লিঙ্ক এপিএন অথবা রবি এপিএন। দেখেন এখানে লিখলাম রবি এপিএন সেটিং। তো রবি এপিএন সেটিংয়ের প্রথম যে ওয়েবসাইটটা আমরা পেয়ে গেলাম, সেই ওয়েবসাইটের মধ্যে যাব। ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। দেখেন আপনাকে কী লিখতে হবে, নেমের জায়গায় রবি লিখতে হবে, এপিএনের জায়গায় ইন্টারনেট লিখতে হবে। সিম্পল ব্যাপার। এভাবে আমরা লিখে দিব। যেমন আমরা এখানে নেমের জায়গায় লিখবো হচ্ছে রবি, আর এপিএনের জায়গায় লিখবো হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট লেখা ইন্টারনেট লেখা এখানে সেভ করে দেব। তারপরে এখান থেকে এটাকে সেভ করে নেব, ঠিক আছে। যেমন যে রবি চলে আসলো। এখন আপনি নিউ পেনে যদি এখানে জিপি চান, সবগুলো একই, এইভাবেই আমি আপনাদের দেখানোর জন্য, কনফার্ম করার জন্য বলতেছি। এখানে দেখেন জিপি অথবা বাংলা লিঙ্ক এপিএন সেটিং, জিপিএপিএন সেটিং, এটাও সেমভাবে আমরা করতে পারবো। দেখেন নেমের জায়গায় দিবেন হচ্ছে ইন্টারনেট, এপিএনের জায়গায় জিপি ইন্টারনেট, এইভাবে লিখবেন, ঠিক আছে। তারপরে যদি আমি এখানে যেমন বাংলা লিঙ্ক দিই, বাংলা লিঙ্ক বিএলএপিএন সেটিং, এর মধ্যে বাংলা লিঙ্ক 4G নিচের দিকে আসেন, দেখেন লিখতে হবে বাংলা লিঙ্ক এবং বিএল ওয়েভ, এইভাবে লিখতে হবে। যেমন এখানে আমরা লিখবো হচ্ছে বাংলা লিঙ্ক, তারপরে এপিএনের জায়গায় লিখতে হবে হচ্ছে বিএল ওয়েভ। এইভাবে লিখা এটাকে যদি আমরা সেভ করে দিই, তাহলে কিন্তু আপনার যদি রবি সিম ব্যবহার করেন, বাংলা লিঙ্ক ব্যবহার করেন, জিপি সিম ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি এইভাবে এপিএন সেট করে ইন্টারনেট যদি চালু করেন, তাহলে কিন্তু ইন্টারনেট আপনার চালু হয়ে যাবে।